সমুদ্রের পানি সমুদ্রের মধ্যে আর আটকানো থাকবে না, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না, সবগুলো তছনছ হয়ে যাবে। জমিন দোলাদলি করবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে বিক্ষিপ্ত পতঙ্গের নাই তুলার মতো উড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাল কুবুর, ওই যে গোরস্থান, কত মানুষের লাশ তুমি ওখানে দাফন করেছো, ওই গোরস্থানের কবরগুলোকে যাকে দাফন করে এসছো, তুমি একদিন সেখানে যাইবা, তোমার আসল ঠিকানা ওই অন্ধকার কবর হবে। কিন্তু এমন একটা দিন আসবে, ওই অন্ধকার কবর থেকে সবাই উত্থিত হবে, সবাই বের হয়ে আসবে, সব কবরবাসীকে বের করা হবে। ওই দিন মানুষের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ তার সামনের পিছনের যত অপরাধ কিংবা ভালো আমল, সব আমল সম্পর্কে জানবে, অবগত হবে। আল্লাহ বলেন সাবধান সাবধান, দুনিয়ায় মুখে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার সাজ্জাদের মুখে পড়ে আজকে তোমাকে দুনিয়া ধোকায় ফেলে দিয়েছে। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষের দল, তোমাকে কোন জিনিসটা ধোকায় ফেলে দিল, কোন জিনিস তোমার সাথে প্রতারণা করলো, কোন জিনিস তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে গাফেল করে দিল। আল্লাহ বলেন আসমান থাকবে না, আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিন থাকবে না, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, কবর থেকে কবরবাসী রব্বে কারীমের দরবারে হাজিরা দেওয়ার জন্য উঠবে। ওই বড় বড় পাহাড় দেখো মুমিন, ওই পাহাড়ও থাকবে না, শক্তিশালী পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উড়বে, তুলার মতো উড়বে। সন্তান দৌড়াইবে মা 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 বলে চিৎকার দিবে, মা দৌড়াইবে আদরের কলিজার টুকরা সন্তানকে, কলিজার টুকরা আব্বু কই কই কই। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিয়া দেবে, এই সিংহার ফুৎকারে সব কিছু ফানা ফানা হয়ে যাইবে। মানুষগুলো কিয়ামতের দিন যখন উঠবে, রব্বে কারীমের দরবারে যখন দাঁড়াইবে, সকলের অপরাধগুলো সামনে হাজির, সবাই যার যার অপরাধগুলো, আমলনামাগুলো সামনে দেখতে পাইবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন, সম্মানিত, কিরামান কাতিবিন, কাতিবিন মানে লেখক, কিরামান মানে সম্মানিত, সম্মানিত লেখকগণ আমাদের আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আনিল ইয়ামিন মানে এই যে ডান দিকে, ডান কাদের মধ্যে, ওয়া আনিশ শিমাল এবং বাম দিকে, কাঈদ, কাঈদুন মানে বসে আছে, আনিল ইয়ামিন ডান দিকে ওই সম্মানিত ফেরেশতা বসে আছে, বাম দিকে ওই সম্মানিত একজন ফেরেশতা বসে আছে। দুইজন ফেরেশতা বসিয়া বারবার নজরদারি করে, কোথায় যাও তাও দেখে, কি করে তাও দেখে, কি কল্পনা করো, কোন টার্গেট করছো, কোন উদ্দেশ্য নিয়ে চলাফেরা করো তাও বোঝে। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এই সম্মানিত দুইজন লেখক, ও মুমিন তোমার দুই কাঁধে আমি আল্লাহ বসাই দিলাম। তুমি ভাবছো কেউ দেখে না, অন্ধকার ঘর, রাতের বেলা গোনা করো আর মনে করো হায় কেউ তো দেখে না। আল্লাহ বলেন না 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 রে বান্দা, তোর ডান কাঁধে একজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম, বাথরুমে গিয়ে কি করো সেটাও সে দেখে, বাজারে গিয়ে কি করো সেটাও দেখে, অন্ধকার ঘরে কি করো সেটাও দেখে, যেখানেই যাও না কেন তোমার মৃত্যুর আগ পর্যন্ত দেখতে থাকে। আল্লাহ বলেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যারা যা কিছু করো সব কিছু সম্পর্কে এই ফেরেশতারা অবগত আছে। আল্লাহ বলেন সাবধান 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 সাবধান, গুনাহ করার আগে, অপরাধ করবার আগে কোরআনের কথা স্মরণ কর,
ফেরেশতার কথা মনে কর, তোর বাম দিকের ফেরেশতার কথা স্মরণ কর। যদি মনে করো যে আমি একা না, বরং আমার সাথে আল্লাহ আছে, আমার ডান দিকে একজন আল্লাহ কর্তৃক নির্ধারিত নিযুক্ত পাহারাদার, বাম দিকেও একজন পাহারাদার নিযুক্ত করে দেওয়া হয়েছে। ওই যে এটিএম ব্যাংক সহ যেই ব্যাংক থেকে আমরা টাকা উত্তোলন করি কার্ডের মাধ্যমে, সেখানে একজন সিকিউরিটি গার্ড থাকে। সিকিউরিটি গার্ড থাকা অবস্থায় চুরি করা আমাদের পক্ষে সম্ভব হয় না। কারণ বড় ভাই, চুরি করতে গিয়া যদি সিকিউরিটি গার্ড দেখিয়ে ফেলে, ওই জেলখানায় হবে ঠিকানা, ওই জেলখানায় লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়ে দুর্ভোগের জীবন পার করতে হবে। এজন্য বান্দা সিকিউরিটি গার্ড থাকা অবস্থায় চুরি করতে যায় না, ভাবে আর চিন্তা করে কখন সিকিউরিটি গার্ড থাকবে না রে, এই সুযোগে চুরি করবে। আল্লাহ বলেন, ও বান্দা, ওইখানে তো একজন সিকিউরিটি গার্ড বসে আছে, আর আমি আল্লাহ তোর ডান কাঁধেও আনিল ইয়ামিনি, ডান কাঁধেও একজন সিকিউরিটি গার্ড দিলাম, বাম কাঁধেও একজন পাহারাদার আমি দিলাম। ও বান্দা, তুই কি একবার গুনাহ করবার সময় স্মরণ করস না? আমার দুইজন ফেরেশতা তোরে দেখে, এই ফেরেশতারা তো তোরে বানাইতে নিষেধ করেছিল। যখন আমি আল্লাহ বলেছিলাম আমি মানুষকে বানাইতে চাই, ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষকে বানাইন না, বানাইন না, বানাইন না, বানাইন না, বানাইন না। এই মানুষগুলা দুনিয়ার জমিনে গিয়ে আপনার নাফরমানি করবে, আপনার অবাধ্যতায় লিপ্ত হয়ে যাইবে, গুম খুন করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, সন্ত্রাসী কার্যক্রম জমিনের মধ্যে বারবার করবে, বারবার করবে। আল্লাহ বলেন, ও বান্দা, যেই দিন ফেরেশতারা আমার কাছে এইভাবে অভিযোগ করছিল আর তোমাদেরকে বানাইতে নিষেধ করেছিল, ওই দিন আমি আল্লাহ বলেছিলাম, ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আমার বান্দাকে দুই ধরনের গুণ দিয়ে বানাইব। এক ধরনের গুণ হলো খারাপ কাজ করবার যোগ্যতা দিয়ে দেব, আরেকটা গুণ দিয়ে দেব ভালো কাজ করার যোগ্যতা। দুই যোগ্যতায় থাকবে, ভালো কাজ করার যোগ্যতা, খারাপ কাজ করবার যোগ্যতা। ও ফেরেশতারা, তোমাদের মধ্যে শুধুমাত্র একটা যোগ্যতা আছে, সেটা হলো শুধুমাত্র ভালো কাজ করবার প্রতি তোমাদের আগ্রহ। খারাপ কাজ করবার যোগ্যতাই তো তোমাদের মধ্যে আমি আল্লাহ দেই নাই। কিন্তু আমার বান্দাকে, আমার এই মানুষগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা যোগ্যতা দেওয়ার পরও চাইলে এই মাহফিলের প্যান্ডেলে না বসিয়া বাসায় ঘুমাইতে পারো, তো মাহফিলের প্যান্ডেলে না বসিয়া ওই বাসা বাড়ির সামনের দোকানে চায়ের কাপে চুমুক দিয়ে আড্ডা দিতে পারো। তো আল্লাহ বলে, ফেরেশতারা তাকায় দেখ, ওই তাকায় দেখ, ভেলাবাড়ি কারামাতিয়া হাফেজিয়া ও নুরানিয়া মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে ওই প্যান্ডেলের মধ্যে তাকায় দেখ। আমি আল্লাহ তাদেরকে জোর করে নিয়ে আসি নাই, আমি আল্লাহ তাদেরকে কোনো পুলিশ দিয়ে ধরে নিয়ে আসি নাই, আমি আল্লাহ তাদেরকে ধমক দিয়ে নিয়ে আসি নাই। ও ফেরেশতারা তাকায় দেখ, আসমান থেকে শিশির বাজায় সেই পানির মধ্যে বসিয়া, আসমান থেকে শিশির বাজায় পানি, জমিনের ঠান্ডা ঠান্ডা বাতাস। আমার বান্দা কি পরিমাণ আমাকে মহব্বত করে আর ভালোবাসে, আমার কোরআনের প্রতি কি পরিমাণ ভালোবাসা, তাকায় দেখ। আমার রাসূলকে কি পরিমাণ ভালোবাসে, কি পরিমাণ রাসূলের প্রতি ইশক, রাসূলের আশিক কাকে বলে, তাকায় দেখ। ফেরেশতারা তাকায় দেখো, তোমরা তাকায় দেখো। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যেই বান্দার খারাপ কাজ করবার যোগ্যতা থেকেও, খারাপ কাজ করবার সুযোগ থাকবার পরও খারাপ কাজ না করে, আমি মাওলার মহব্বত নিয়া, আমার ইতিম নবীর ইশক নিয়া, ভালোবাসা মহব্বত নিয়া কষ্ট করে এই শীতের সময় অল্প কিছু সময় আমার রাস্তায় ব্যয় করলো। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো,
কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে এই বান্দাগুলোকে ক্ষমা করিয়া জান্নাতের ফয়সালা করে দেব। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, যেই প্রতিপালক তোমারে প্রতিপালন করে, লালন পালন করে, ওই সম্মানিত প্রতিপালক থেকে তোমাকে কে গাফিল করে রাখলো, উদাসীন করে রাখলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, আমি তো আল্লাহ, এমন আল্লাহ তোরে অনেক আদর করে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ চাইলেই বলতে পারতেন আল্লাযী খালাকাকা, শুধু সৃষ্টি করেছেন। আল্লাহ শুধু বলেন নাই আমি সৃষ্টি করেছি। আল্লাহ বলেন ফাআদালাক, ফাসাওয়াকা ফাআদালাক, অনেক সুন্দর করে আমি বানাইছি, অনেক সুন্দর করে বানাইছি। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন সূরাতুত তিনের মধ্যে, লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে বানাইছি ফি আহসানি তাকওয়িম, অনেক সুন্দর করে বানাইছি। তোমার কাছে হয়তো একজন দেখতে কালো হইতে পারে, বেটে হইতে পারে, লম্বা হইতে পারে, মোটা হইতে পারে, চিকন হইতে পারে, কিন্তু আমি রাব্বে কারিমের দরবারে সবাই সমান। আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আল্লাহ সূরাতুল ইনফিতারের মধ্যে আরো সুন্দর করে স্পষ্ট করে বলেন, ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আয়াতের তরজমা বুঝবেন, আল্লাহ বলেন আমি আল্লাহ যেভাবে ইচ্ছা করেছি সেইভাবেই বানাইছি। আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি আমার বান্দাকে তৈরি করেছি। এজন্য কে কালো, কে বেটে, কে লম্বা, কার দাঁত উঁচা বোসকা, এই দিকে তাকানো যাবে না। মনে করতে হবে আমার আল্লাহ ইচ্ছা করেছেন যেমনি তেমনি বানাইছেন, আর অন্য কারো এখানে হাত ছিল না। এই তো কয়েকদিন আগে গত পরশুর কাহিনী মিডিয়ার মধ্যে দেখলাম, নিউজ 1024 এর মধ্যে এটা পাবলিশ করেছে। দেখলাম একজন মা তার সন্তানকে নিয়ে কান্না করছে। জিজ্ঞাসা করা হলো কেন কান্না করো? মা ডাক দিয়া বলে সাংবাদিককে, সাংবাদিক ভাই, এই সন্তানের শরীরের কালারটা, রংটা একেবারে সাদা বিদেশিদের মতো হয়ে গেছে, তাই তার বাবা জান আমাকে তালাক দিছে, ছেড়ে দিয়েছে এই সন্তানের কারণে। এই সন্তানকে মানুষের বাড়িতে কাজ করিয়া 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 এখন লালন পালন করে। মা তো আপন জাতি, মা তো আপন জাতি। এই তাফসীর আজকে করা সম্ভব না। এই সূরাতুল ইনফিতারের তাফসীর দীর্ঘ সময় লাগে রে ভাইয়েরা আমার। অল্প কিছুক্ষণ সময় নিয়েছি, আর মাত্র 20 মিনিট সময় আছে। এই 20টা মিনিট সময় আমরা দিলটাকে নরম করে দেব। এই সূরাতুল ইনফিতারের তাফসীর কোন এক সময় সুযোগ হলে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। দিলটাকে এখন নরম করে দে। একটু যাদের মা নাই এতিম, আমার নবীও তো ভাই ছিলেন এতিম, আমার নবীও যেমন ছিলেন এতিম। এতিমের গুরুত্ব ফজিলত অনেক বড়। ও আমার আব্বা জানেরা, ও আমার পর্দার অন্তরের আম্মারা, একটুখানি আমরা দিলটাকে নরম করে দেই, একটুখানি কল্পনা করি অন্ধকার কবরের জগৎকে স্মরণ করে নেই। অন্ধকার কবরের জগৎ এমন ভয়ঙ্কর। আজকে যখন আপনাদের এই ভেলা বাড়িতে আসছিলাম, ভেলা বাড়িতে আসবার সময় যেই গাড়িতে আসছিলাম, গাড়ির বাম সাইডে দেখলাম একটা কেন্দ্রীয় কবরস্থান, অনেক বড় কবরস্থান। রাত হয়ে গেছে, মাত্র 8টা-9টা বাজে। খেয়াল করে কবরস্থানের দিকে তাকায় দেখলাম এই রাত 9টার সময়, মাত্র রাত 8টা-9টা বাজে, কিন্তু কাউকেও দেখা যাচ্ছে না। অন্ধকার কবরগুলো নিরিবিলি,
কার জানি বাবা চিৎকার মেরে কলিজার টুকরো সন্তানকে আব্বু আব্বু বলে অন্ধকার কবর থেকে কান্না করেছে। কার জানি আম্মা জান জনম দুপুনি গর্ভধারিণী মা অন্ধকার কবরে শুয়ে অসহায়ের মতো তাকিয়ে তাকিয়ে কান্না করেছে। ও এতিম সন্তান, ও এতিম পর্দার অন্তরের আম্মারা, অল্প কিছুক্ষণের জন্য চক্ষু দুইটা বন্ধ করে কল্পনা করে নাও, যার বাবা নাই বাবার কথা স্মরণ করো, যার মা নাই মায়ের কথা স্মরণ করো। মা তো এমন এক জাতি, এমন এক জাতি, এমন এক জাতি, সন্তানের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিতেও মা প্রস্তুত হয়ে যায়। প্রায় বক্তৃতার মধ্যে, বক্তব্যের মধ্যে, ওয়াজের মধ্যে একটা ঘটনা আমি স্মরণ করি। মিরপুরের একজন মুহাদ্দিস ভোলার জমিনের মধ্যে গেলেন ওয়াজ করতে। ওয়াজ করবার পর পরের দিন সকালবেলা দেখা যায় একজন ছাত্র কান্না করে, টুকরে টুকরে কান্না করে, আম্মু 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 মা 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 মা। ছোট বাচ্চাটাকে ডাক দিয়ে হুজুর বলে, বলো তো তোমার কি সমস্যা, বলো কেন কান্না করো, কোনো ব্যথা পাইছ, কোনো কষ্ট পাইছ, তোমাকে কি কেউ গালি দিয়েছে নাকি মারধর করেছে? ছোট বাচ্চাটা আরো টুকরো টুকে কান্না করে আর বলে, হুজুর আমাকে কেউ মারেও নাই, গালিও দেয় নাই, কেউ প্রহারও করে নাই, কেন তাহলে কান্না করো বলো? আব্দুর রহমান ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন ছোট্ট ছিলাম, একেবারে ছোট্ট শিশু অবস্থায় আমার বাবা নৌকা দিয়ে মাছ ধরতো ভোলার আশপাশের নদীগুলোর মধ্যে। নৌকা ডুবিতে আমার বাবা ইন্তেকাল করে চিরবিদায় হয়ে যায়। আমার আম্মা জান অনেক কষ্ট করিয়া করিয়া মানুষের বাড়িতে কাজ করে করে আমাকে বড় করালো হুজুর। এরপরে যখন আস্তে আস্তে আমি একটু কথা বলতে শিখলাম, হাঁটতে শিখলাম, একটু উপযুক্ত বয়সে উপনীত হলাম, আমার আম্মা জান মানুষের বাড়িতে কাজ করতো, ওই কাজের টাকায় মাদ্রাসায় আমাকে ভর্তি করিয়া দিল। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর আমি ধীরে ধীরে কায়দা থেকে যেই দিন কোরআন শরীফ ধরব হুজুর, আমার আম্মাকে আমি বললাম, আম্মু আম্মু আম্মু। একটা বারো আমি আমার বাবাকে আব্বু বলে ডাক দিতে পারি নাই। আমার বুঝ হওয়ার পর থেকে আমি আমার বাবার চেহারা দেখি নাই, আমার বাবা কেমন ছিল রে আম্মু। কত জনের বাবাকে আমি দেখি তারা দূরের কলিজার টুকরা সন্তানের জন্য ফল মূল নিয়ে পলিথিনের প্যাকেটে করে মাদ্রাসায় নিয়ে আসে। আমি মাদ্রাসার বারান্দায় তাকায় তাকায় দেখি আমার বন্ধুর আব্বু কত ধরনের কত আইটেমের ফল ফুড নিয়ে আসছে, কিন্তু আমার মন চাইলেও তো কিছু করার থাকে না রে আম্মা। ও আমার আম্মু, আব্বুকে হয়তো দেখতে পারি নাই রে আম্মু, কিন্তু আম্মু আমার তো মনে অনেক আশা জাগে, অনেক ইচ্ছা জাগে, আমার তো অনেক ইচ্ছা হয়, কারো কাছে বলতে পারি না। কিন্তু তুমি যেই পরিমাণ কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে সারাদিন পরিশ্রম করে রাতের বেলা দুমুঠো খাবার তুলে দাও, আম্মু তোমার এই কষ্টের দিকে তাকায় তোমাকেও তো কিছু বলবার সাহস পাই না রে আম্মু। ও আম্মু, তবে আমার একটা বড় ইচ্ছা ছিল, যেই দিন আমি কোরআন শরীফ ধরবো, কোরআন শরীফের যেই দিন সবকটা উদ্বোধন হবে, আমার বন্ধুরা আমাকে বলছে, দোস্ত যেই দিন কোরআন শরীফের উদ্বোধন হবে আমাদেরকে কি তুই কিছুই খাওয়াবি না, আমাদেরকে কি তুই মিষ্টি মুখ করবি না? ও আম্মু পারবানি পারবানি। ও
অমুক দিনে আমি কোরআন শরীফ ধরবো, আমার জন্য অল্প কিছু মিষ্টি নিয়ে আমার মাদ্রাসায় যাইবা। আম্মু 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় ধরে বলে, সন্তান, তোর বাবাজান যদি বেঁচে থাকতো এত কষ্ট তোমার করা লাগতো না। তোর আব্বু জানতো অন্ধকার কবরে, আমিও তো মানুষের বাড়িতে কাজ করিয়া করিয়া তোমার কষ্ট করে বড় করেছি। তুমি যেহেতু একটা আবদার করেছো আব্বু, আমি চেষ্টা করব তোমার আবদার রক্ষা করার জন্য। এই কথাবার্তা হয়ে গেল, সন্তান মাদ্রাসায় চলে গেল, তার পড়ালেখায় মনোযোগ দিয়ে দিল। আম্মু এবার টার্গেট নিল, যেই দিন কোরআন শরীফ ধরবে তার কলিজার টুকরা সন্তান ওই দিন মিষ্টি যেভাবে ম্যানেজ করবে। এখন থেকেই মানুষের বাড়িতে কাজ করে সারাদিন যেই রোজগার হয় ওখান থেকে কিছু রেখে দেয়, ওখান থেকে কিছু রেখে দিয়ে জমা করে যে কোরআন শরীফ যেই দিন ধরবে ওই দিন সন্তানের জন্য মিষ্টি কিনে মাদ্রাসায় নিয়ে যাইবে। দিলটাকে নরম করে দেয়। সন্তান তো মাদ্রাসায় চলে গেল, আম্মা জানো কষ্ট করে 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 কিছু টাকা জমাইল। যেই দিন সন্তান মাদ্রাসায় কোরআন শরীফে আরম্ভ করবে, কোরআন শরীফের উদ্বোধন শুরু হয়ে যাবে, সবকটা যখন শুরু হয়ে যাবে, জোরে আজান হয়ে গেছে, সন্তান তাকায় থেকে মাদ্রাসার দরজার দিকে, রাস্তার দিকে চায়া চায়া থাকে। জনম দুঃখী মা কখন আসবি? হাতের মধ্যে ছোট্ট একটা মিষ্টির পটলা নিয়ে আব্দুর রহমান অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল। কোরআন শরীফের সবকের উদ্বোধন হয়ে গেল, কিন্তু মা তো এখনো মিষ্টি নিয়ে আসলো না। মনটা খারাপ। আব্দুর রহমান এবার কান্না শুরু করে দিছে, আম্মু আইলো না, মিষ্টিও কেন আইলো না? আম্মু তো বললো আমার এই আবদার পূরণ করবে। আব্বু যদি থাকতো হয়তো এই দিনটা আজ দেখার লাগতো না। ছোট বাচ্চা আব্দুর রহমান কান্না করতে করতে হঠাৎ করে বাইরে থেকে কে জানি ডাক দেয়, আব্দুর রহমান বের হও, বের হও, জলদি বের হও। আব্দুর রহমান এবার ভাবলো হয়তো আম্মু কাউকে পাঠিয়ে দিয়েছে মিষ্টি দিয়া। বাইরে এসে দেখে একজন চাচা জানকে দেখা যায়, গ্রামের এক চাচাকে দেখা যায়। বলে আব্দুর রহমান এবার বলে, চাচা জান, মিষ্টি কি আম্মু আপনাকে দিয়ে পাঠাইছি? আম্মুর কি এমন সমস্যা হইল? আম্মু এখনো আসলো না, আপনাকে দিয়ে মিষ্টি পাঠাইল। চাচা জান ডাক দিয়া বলে, আব্দুর রহমান দেরি করিস না, জলদি করে বাড়িতে চল, তোর আম্মুর অবস্থা খুব একটা ভালো না। আব্দুর রহমান বলে, কি হয়েছে? চাচা বলে, চলো বাসায় চলো, জলদি করে চলো। আব্দুর রহমান চাচা জানের সাথে বাড়ির দিকে একবার দুবার করে হাঁটতে থাকে। বাসার কাছাকাছি যখন যায়, বাসার দূর থেকে দেখা যায় বাসার সামনের দরজার মধ্যে অনেকগুলো মানুষের জটলা। আব্দুর রহমান তাকায়া সন্দেহ হয়, বাসার সামনে কেন এত মানুষ? সামনে যায় আর কৌতূহল বাড়ে, আমার বাসার সামনে কেন এত মানুষ? কাছাকাছি যাওয়ার পরে মানুষগুলোকে সরায় দিয়ে তখন দরজা দিয়ে ঢুইকা বাড়ির সামনে, ঘরের সামনের সেই চালার মধ্যে দেখলো একটা লাশের মতো দেখা যায়, সাদা কাপড়ের কাপড় দিয়ে মোড়ানো। আব্দুর রহমান এখনো বুঝতে পারছে না কি হচ্ছে। দৌড়ে গিয়ে মাথার ঘুমটাটা সরে দেখে আম্মু ঘুমায় রয়েছে, আম্মু ঘুমায় রয়েছে। আম্মু
আম্মুকে জড়ায় ধরে বলে, আম্মু কথা বলো, কথা বলো, কথা বলো। আম্মু তুমি না মিষ্টি নিয়ে যাওয়ার কথা ছিল, আম্মু চোখ দুইটা খোলা, আর কত ঘুমাইবা দেখো। তোমার সোনা মানিক, সোনার দান, কলিজার টুকরা আব্দুর রহমান তোমার সামনে হাজির। ও আম্মু তুমি কত কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে করে আমাকে বড় করেছো আম্মু। আমার তো ইচ্ছা আমি ইনকাম করে তোমার মুখে 2 ফুট 2 লোকমা খানা তুলে দেবো আম্মু। ও আম্মু কথা বলো, কথা বলো, কথা বলো। আম্মু তো কথা বলে না। আশপাশের মানুষগুলো কান্না করে। আব্দুর রহমান এবার জড়ায় ধরে আম্মুর 2 গালে ঠোঁটে চুমু খায়, কপালে চুমু খায়। আম্মু তুমি কারে জাগবে না? তুমি কি জানো না আমার বাবা না? আম্মু আমি না জন্মের পরে বুঝার পরে আব্বুকে আব্বু বলে ডাক দিতে পারি নাই, তোমাকে আম্মু বলে ডাক দিতাম। আর আম্মু বলে আম্মু ডাকের মধ্যে বাবাকে খুঁজে পাইতাম। এবার আব্দুর রহমান বলে, হুজুর আমার এই মায়ের অবস্থা দেখে আশপাশের মানুষগুলোকে কান্নার স্বরে জিজ্ঞাসা করলাম, আমার মায়ের কি হয়েছে বলো, 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 বলো। আশপাশের মানুষগুলা বলে, আব্দুর রহমান তোমার মা তো ঠিকই অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাজ করে টাকা জমা করেছিল। ওই টাকা দিয়ে যখন নাকি মিষ্টি কিনে রাস্তা পার হইতে যাইবি, রাস্তার এপার থেকে ওপার যাইতে ধরছে, এমন সবাই হঠাৎ করে গাড়ির চাপে চাকার নিচে পড়ে তোমার মায়ের শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেল রে আব্দুর রহমান। মিষ্টি গুলা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ল, তোমার মা আর মিষ্টি নিয়ে তোমার পর্যন্ত পৌঁছাইতে পারলো না। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, হুজুর এখনো যখন আমি বাড়িতে যাই আমার আব্বু আম্মুর কবরের সামনে দাঁড়ায় সূরা ইয়াসিন না পড়া পর্যন্ত 2 হাত তুলে চোখের পানি না ফেলানো পর্যন্ত মাদ্রাসায় আসি না রে হুজুর। এখনো যখন বাড়িতে যাওয়ার পরে আব্বু আম্মুর কবরের সামনে দাঁড়াই, আর যখন আল্লাহর কাছে 2 হাত তুলে বলি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমি চোখের পানি আর থামাইতে পারি না। আমার গাল বেয়ে বুক ভিজে যায়। আমি আমার মাকে কেমন জানি সামনে দেখতে পাই, আমার বাবাকে সামনে দেখতে পাই। ও তোলাবাড়ি মুসলমান ভাড়াবাড়ি ভাই বার, ওই অন্ধকার কবরে আমি আপনিও যাব। কি নিয়ে যাব, কি পাঠাইছি অন্ধকার কবরের জন্য? আমার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাইতে পারলাম কি পারলাম না, একবার কি অন্তরকে জিগাইছি? অন্ধকার কবরতে এমন ঘর, এমন ঘর, এমন ঘর, এমন ঘর। ওই অন্ধকার কবরে যাবার পরে চিৎকার মেরে আপনি আপনার সন্তানকে ডাকবেন, আপনার সন্তান সাক্ষাৎ করবে না, আপনার সন্তান সাড়া দিবে না, আপনার ভাইও সাড়া দিবে না, আপনার বন্ধু সাড়া দিবে না, আপনার আম্মু সাড়া দিবে না, আপনার আব্বু সাড়া দিবে না। আজকে বাড়িতে যাওয়ার পরে অনেকে দেখবেন বাড়িতে মা নাই, মায়ের কাপড়গুলো ময়লা জমে পড়ে আছে, বাবা নাই, বাবার জুতাগুলো ঘরের এক কোণে ময়লা জমে পড়ে রয়েছে।
বাবা তো অন্ধকার কবরে শুয়ে বারবার আপনাকে ডাকছে, সন্তান তোর কি একটু আমার কথা স্মরণ হয় না রে আব্বু? তোরে কতবার আমি কাঁধের মধ্যে নিয়ে, কতবার দোকান পারে নিয়েছি, হাট বাজার নিয়েছি, খেত খামারে নিয়েছি রে সন্তান। আজকে অন্ধকার কবরে আমি তোমার ডাকি, একবার কি আমি বাবার কথা তোমার স্মরণ হয় না? ও পরদার অন্তরের আম্মা জানেরা, যার মা বাইছে নাই, অন্ধকার কবর থেকে ডাক দিয়া বলে, আম্মু আব্বু তোমাকে বড় করতে গিয়ে কত রাত ঘুমাই নাই, কতবার তুমি আমার পেটে লাথি মারছো, ভুতা মারছো, ব্যথা পেয়েছি, একবার আমি বলি নাই আল্লাহ এই কষ্ট আমি কেমনে সহ্য করব? তোমাকে স্মরণ করে, তোমার কথা চিন্তা করে আমি বারবার আল্লাহর কাছে দোয়া করেছি আর বলেছি, আল্লাহ আমার জীবনের বিনিময়ে হলো আমার সন্তানকে নিরাপদে দুনিয়ার আলো বাতাস দেখাও। ও পর্দার অন্তরের আম্মা জানেরা, ও সামনের আব্বা জানেরা, অন্ধকার কবরে যাওয়ার আগে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্ধকার কবর প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতুত তুরাব, আমি অন্ধকার ঘর, আমি মাটির ঘর, এই ঘরে আসবার আগে প্রকৃত ইমানদার হয়ে আসো, ঘরের সামান পাঠিয়ে দাও। আল্লাহর নবীজি বলেন, অন্ধকার কবর এমন একটা ঘর, ওই ঘরে যাওয়ার পর বান্দাকে যখন 3টা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, বান্দা যদি উত্তর দিতে না পারে, দুই পাশের মাটির চেপে বোন জোরে জোরে দেওয়া হবে, মাটির চাপে একদিকের হাড়গুলো মটমট করে ভাঙি আরেক বছরের মধ্যে ঢুকিয়া পড়াবে। সন্তান চিৎকার করে ডাকবে, আম্মু কই? ও আম্মু দুনিয়াতে থাকলে বিপদে পড়লে একবার তোরে আম্মু বলে ডাক দিলে তুমি ছুটে আসতে, এত বড় বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে? অন্ধকার কবরে যখন আপনাকে রাখা হবে, আর যদি আপনি বেনামাজি হয়ে যান, অপরাধী হয়ে যান, একটা সাপের ছোবল যখন শুরু হয়ে যাইবে, ওই সাপের ছোবলের শরীরটা কালো হয়ে যাইবে, আপনি চিৎকার করবেন, কেউ আপনার চিৎকার শুনবে না রে আব্বা জানের আম্মা জানের। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আল্লাহর নবীজি বলেন, আমার উম্মত এই অন্ধকার কবরে আসার আগে অন্ধকার কবরের সামান আগে পাঠিয়ে দাও। অন্ধকার কবরের সামান না পাঠানো পর্যন্ত অন্ধকার কবরে আসিও না। এজন্য সকলে এই অন্ধকার কবরে যাওয়ার আগে আল্লাহর কাছে তওবা করে নেই। আল্লাহকে বলে, আল্লাহ এতদিন বুঝি নাই ভুল করেছি, এতদিন না বুঝে পাপ করেছি, আমার ডানে যে ফেরেশতা, ফেরেশতার কথা আমি মনে করি নাই, স্মরণ করি নাই। আমার বামে যে ফেরেশতা, বামের ফেরেশতার কথা স্মরণ করি নাই, মনে করি নাই। আল্লাহ আমার ডানে বামে ফেরেশতা সব সময় আমারে দেখে, আমি একটুখানি স্মরণ করি নাই। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আর 5 ওয়াক্ত নামাজ কাজা করব না, ও আল্লাহর রোজা আর কাজা করব না। ওই কবরের সামান জোগাড় করবার জন্য সব সময় প্রস্তুত থাকবো। আল্লাহ আল্লাহর কাছে সবাই একবার আল্লাহর সামনে হাজিরা দিয়ে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকি, আল্লাহ আল্লাহ। ও দয়ার মালিক তাকে দেখেন মাবুদ, এই ভেলাবাড়ির মুসলমানরা তোমার আল্লাহ বলিয়া ডাক দিছে। ও আল্লাহ, দুনিয়ার জমিনে একজন সন্তান মাকে একবার মা বলে ডাক দিলে মায়ের কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। যত বড় অপরাধী সন্তান হোক, একবার যদি সন্তান মাকে মা বলে ডাক দেয়, মা সন্তানের পিছনের সব অপরাধ গুলো ভুলিয়ে যায়। মা দৌড়ে এসে সন্তানকে জড়িয়ে ধরে আর বলে, বাবা বলো বলো বলো, তোমার কি সমস্যা বলো। ও দয়ার মালিক আল্লাহ, ওই মায়ের চেয়ে তো তোমার দয়া হাজার হাজার গুণ বেশি।
তোমার এই প্যারা মাহবুব তোমার বান্দারা তোমাকে আল্লাহ বলিয়া ডাক দিছিল। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে ক্ষমা করে দাও। তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো, ক্ষমা করবার মতো, ক্ষমা করানোর মতো আর তো দ্বিতীয় কোনো দরজা নাই। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে, সকলে বলি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর কর রিয়া মানুষ আল্লাহ বানায়া, আদর কর রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তুমি বিনা বলো বান্দা যাবে কার কাছে, তুমি বিনা বলো বান্দা যাবে কার কাছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই চক্ষু দুইটা বন্ধ করে দেই, চক্ষু দুইটা বন্ধ করে দেই, সকলেই চক্ষু দুইটা অল্প কিছুক্ষণের জন্য আমরা বন্ধ করে দেব, মুরাকাবা করে নেব, একটুখানি চিন্তা করে নেব, উপলব্ধি করে নেব। দোয়ার আগে একটু মনটাকে নরম করে দিয়ে চক্ষু দুইটা সকলেই অল্প কিছুক্ষণের জন্য বন্ধ করে দেই। ভাই সাউন্ডটা একটু বাড়ায় দাও, পর্দার অন্তরায়রা আম্মাজানেরা আপনারা একটু চক্ষু দুইটা বন্ধ করিয়ে দেন। এই যে চক্ষু দুইটা বন্ধ করে দিলেন, কে পিছনে, কে সামনে, কে ডানে, কে বামে, কে বক্তা সাহেব, কে শ্রোতা সাহেব, কে সভাপতি, কে অতিথি, কাউকেও দেখা যায় না, কাউকেও দেখা যায় না, কাউকেও দেখা যায় না। তবে কিছুক্ষণ পরে চক্ষু দুইটা খুললে আবারও সবাইকে দেখতে পারব। কিন্তু এমন একটা দিন আসবে যেদিন চিরকালের জন্য চক্ষু দুইটা বন্ধ হয়ে যাইবে, চিরকালের জন্য চক্ষু দুইটা বন্ধ হয়ে যাইবে, আর খোলার কোনো সুযোগ থাকবে না রে আব্বাজানেরা, আম্বাজানেরা। আপনি মনে করেন হঠাৎ করে অন্ধকার ঘরে আজকে রাতের বেলা গিয়ে শুয়েছেন, লাইট জ্বালানোই অন্ধকার ঘর, মালাকুল মউত হাজির হয়ে গেছে আপনার দরজায়, দরজার মধ্যে দুইবার করাঘাত করছে, টক টক করে করাঘাত করে আপনি ভেতরে থেকে হঠাৎ করে লাফ দিয়ে ওঠেন, এত রাত্রে কে 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 কে, কেউ আওয়াজ দেয় না, আবার দুই চারটা বাড়ি দিল, টোকা মারলো, আবার আপনি লাফ দিয়ে উঠলেন, কে রে, এত রাত্রে কার এত বড় সাহস? আপনি কে রিক্সাওয়ালা, কে এমপি, কে মন্ত্রী, কে মাস্টার, কে ডাক্তার, কে মেম্বার, কে চেয়ারম্যান, কে ক্ষমতাশালী, কে কোন নেতা?
আপনার দরজার মধ্যে আজরাইল আঘাত দিছে, আপনি কত বড় নেতা, আপনি হঠাৎ করে আওয়াজ পাওয়ার পরে চিৎকার মেরে হয়তো ধমক দিছে। একেরে কার এত বড় সাহস, আমার দরজায় এইভাবে কে আঘাত কর? তুমি কি জানো না আমি এমপি সাহেব? তুমি কি জানো না আমি চেয়ারম্যান? তুমি কি জানো না আমি মেম্বার? তুমি কি জানো না আমি মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী? তুমি কি জানো না এই এলাকার আমি ক্ষমতাধর? কার এত বড় সাহস, কার এত বড় সাহস? এভাবে বলতে বলতে হঠাৎ করে আপনার সামনে একজন দেখা যায় এমন একটা ভয়ঙ্কর মানুষ। বাইরে একটুখানি কল্পনা করেন, আপনার সামনে ভয়ঙ্কর আজরাইল দাঁড়ায় গেল। অন্ধকার রাত্রিতে বাতি জ্বালানোর কোনো আপনার ক্ষমতা নাই, দৌড়ে গিয়ে বাতিতে জ্বালাইবেন, বাতি জ্বালাইতে পারবেন? আরে আব্বা জানেরা, ও পরতন্ত্রের রাতের বেলা হঠাৎ করে অন্ধকার ঘরে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে গেছে। বাতি জ্বালানোর মতো তোমার শরীরে ক্ষমতা নাই, হাতটা দাঁড়াইতে পারছো না, উঠতে পারছো না। অসহায়ের মতো তাকায় দেখো, ওই আসমানে মাথা দেখা যায়, জমিনের মধ্যে পা, চক্ষু দুইটা বড় বড় নীলবর্ণ। ও মুরব্বি বাবারা, ও যুবক ভাই, আজরাইল তোমার সামনে হাজির হয়ে গেল। উপলব্ধি করো, কল্পনা করো, অন্ধকারে ঘরে কেউ নেই, কাউকে ডাকতেও পারছ না, জবান বন্ধ, জিবা বন্ধ হয়ে গেছে, জিবা নাড়িয়ে ডাকার মতো কোনো ক্ষমতা নাই। বড় বড় হাত দিয়ে তোমার দিকে যখন হাতটা বাড়াইছি, তুমি পলানোর অনেক চেষ্টা করতেছো, পারতেছো না। তোমার কলিজার টুকরা সন্তান পাশের ঘরে শুয়ে আরামের ঘুম ঘুমায়, নাক ডাইকা ঘুমায়, তাকেও তুমি ডাক দিতে পারতেছো না। আম্মু, ও আব্বা জানেরা, তুমিও তাকে ডাকতে পারছো না। একটু কল্পনা করে, এবার আজরাইল তার লম্বা দুইটা হাত দিয়ে তোমার রূহটাকে যখন বের করতে যায়, তোমার রূহটা একবার মাথার দিকে দৌড়ায়, একবার পায়ের মাথার দিকে দৌড়ায়, একবার হাতের মাথার দিকে দৌড়ায়, একবার বুকের দিকে দৌড়ায়। তোমার রূহটা বাঁচবার জন্য এদিক সেদিক দৌড়ায় দৌড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জন্য বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন, যখন নাকি গলা পর্যন্ত রূহটা চলে আসবে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যাইবে, তোমার তখন গড়গড়া শুরু হবে, রূহটা বের হবে, নড়াচড়া করবার ক্ষমতা থাকবে না, চিল্লানোর কোনো ক্ষমতা থাকবে না। এমন সময় তোমার কোনো ক্ষমতা যে কাজে আসবে না রে ভাই। তোমার নেতা কর্মী নাই, তুমি কে বক্তা, কে আলেম, কে মুফতি, কে মাওলানা, কারো কোনো সাহায্যকারী নাই। আজকে আমি মুফতি সাহেব এখানে বসে ওয়াজ করছি, সেই দিন আমার কোনো শ্রোতাকে আমি সামনে পাবো না, আমার মুসল্লিকেও সামনে পাবো না, আমার ভাইকেও আমি সামনে পাবো না, আমার কলিজার টুকরা সন্তানকেও সামনে পাবো না, আমার স্ত্রীকেও সামনে পাবো না। মালাকুল মউত আপনার রূহটা যখন বের করে নিল, আপনার দেহটা ওই খাটের মধ্যে তুলতুলে বিছানার মধ্যে নরম বালিশটার মধ্যে মাথাটা পড়ে রইল। ফজরের আজান হয়ে গেছে, ফজরের আজানের পর আপনার কোনো সারা শব্দ নাই। প্রতিদিন ফজরের নামাজ পড়তে যান, কিন্তু আজকে ফজরের নামাজের জন্য ওঠেন না। আপনার সন্তান মনে করছে আব্বুর মনে হয় শরীরটা খারাপ, আম্মুর মনে হয় শরীরটা খারাপ, তাই বুঝি আজকে বিছানা থেকে ওঠে না। কিন্তু সূর্য ওঠার পরে যখন বেলা হয়ে গেছে, নাস্তা রেডি করে ফেলছে, আপনার রাস্তা রেডি, যেই প্লেটে আপনাকে নাস্তা দেয় ওই প্লেটে নাস্তা রেখে দিয়ে
পেরেছে, আপনি এখনো জাগেন না। আপনার দরজায় আইসা বারবার আঘাত করবে আর বলবে, আব্বু আজকে কেন এখনো ওঠো না? ও পর্দার অন্তরের আম্মু, তোমার ওই দরজায় আঘাত করে তোমার সন্তান বলবে, আম্মু আজকে কি তুমি নাস্তা খাইবা না? তোমার নাস্তা তো তোমার প্লেটে রেডি রে আম্মু, ওঠো নাস্তা খেয়ে নাও। কোন সারা শব্দ না পাইয়া তোমার সন্তান এবার সন্দেহ করবে, এবার আশপাশের মানুষগুলোকে ডাকবে আর বলবে, ভাই কে আসো, আসো কে আসো, আসো আসো আসো, আমার বুঝি মাই দুনিয়ায় নাই, আমার বুঝি বাবা এই দুনিয়ায় নাই। দরজাটা ভাঙ্গিয়া যখন খুলিয়া দেখবে আপনি নাই, আপনার শরীরটা টান টান হয়ে পড়ে রয়েছে, আপনার শরীরের জামা রয়েছে, দামি দামি জামাগুলো আপনার শরীর থেকে খুলিয়া যখন ফেলা হবে, আপনার সন্তান আপনাকে জড়াইয়া ধরে আব্বু আব্বু বলে কান্না করছে। একটুখানি কল্পনা করে আব্বু, আপনার সন্তান আপনাকে জড়ায় আব্বু আব্বু বলিয়া কান্না করছে। তোমার সন্তান তোমার গলা জড়ায় আম্মু আম্মু বলে কান্না করছে, একটু ভাবো, একটু ভাবো না, একটু ভাবো। তোমার সন্তান তোমার গলা জড়ায় আম্মু আম্মু বলে কান্না করছে, তুমি তো কোনো সারা শব্দ দিতে পারছো না, তোমার তো কোনো শক্তি নাই। কিন্তু এত কান্না করলেও তোমার সন্তান আর তোমাকে ঘরে জায়গা দেয় না। মানুষগুলোকে ডাক দিয়া, পাড়া প্রতিবেশীকে ডাক দিয়া বলে, মায়ের লাশটাকে ঘর থেকে বের কর, বাবার লাশটাকে ঘরে থেকে বের কর। ঘরের বারান্দায় যখন আপনার লাশটাকে নিবে, ওই খোলা আকাশের নিচে আঙ্গিনায় রাখবে, আপনি তাকায় অসহায়ের মতো ঘরের দিকে ছায়া ছায়া থাকবেন আর বলবেন, সন্তান এই ঘর কত কষ্ট করে আমি বানাইলাম, মাথার ঘাম পায়ে ফেলে এই ঘরটা বানাইলাম, কত রাত্রে আমি খাই নাই রে আব্বু, কতদিন আমি না খায়া কাজ করে করে এই ঘর বানাইছি, জমি কিনেছি রে আব্বু। আব্বু ওই ঘরের বিছানা তোষকটা পর্যন্ত আমি কিনেছি, ওই বালিশটা অনেক শখ করে কিনেছি, আমার শখের বালিশটা কই? আমার শখের বালিশ বিছানাগুলো কেন ঘরের মধ্যে রেখে আসতো? আমাকে কোথায় নিয়ে যাও, কোথায় শোয়াইছো? আপনার শরীরের জামাগুলোর কেটে কেটে টেনে টেনে খুলে বেড়া হবে। ও পর্দার অন্তরের আম্মা জানেরা, আপনার নাকের গনার কানের হাতের গহনাগুলো যখন খুলিয়ে ফেলবে, আপনি কান্না করবেন, হয়তো আপনার কান্না কেউ বুঝতে পারবে না, আপনি চিৎকার করবেন, আপনার চিৎকার কেউ শুনতে পারবে না। আম্মু আপনার শরীর থেকে গহনাগুলো সব খুলিয়ে ফেলা হইবে, আপনার শরীরের কাপড় সব ব্লেড দিয়ে কেটে 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 খুলে ফেলা হবে। আরে আম্মু মাত্র পাতলা 5টা টুকরা সাদা কাপড় দিয়া চকলেটের মতো পেঁচায়া ওই মসজিদের পালকি তোমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। ও আব্বু তোমার শরীরের দামি জামাটা খুলিয়ে ফেলছে, তোমার সন্তান নিজের হাতে পানি আগা আগা দিতেছে, তোমার সন্তান গরম পানি করবার জন্য সাহায্য করতেছে, তোমার সন্তান তোমাকে আর বাড়িতে জায়গা দেয় না, তোমার সন্তান একটা বারো বলে না আমার আব্বুকে 1 ঘন্টার জন্য বাড়িতে রেখে দাও, তোমার সন্তান একটা বারো বলে না আমার আব্বুকে 1 দিনের জন্য 1 রাতের জন্য আমার ঘরে আমার বিছানায় রেখে দাও। তোমার সন্তান ঘরে জায়গা দিবে না। মসজিদের মাইকে এলান হয়ে গেছে, ভেলাবাড়ি নিবাসী, ভেলাবাড়ি নিবাসী অমুকের পুত্র অমুক নাই, অমুক নাই,
অমুক নামাজের পরে জানাজা, অমুক কবরস্থানে দাফন, সবাই উপস্থিত হয়ে যাইবে। আপনার লাশটা যখন ওই খাটনির মধ্যে রাইখে সব মানুষ উপস্থিত হয়ে যাইবে, আপনি তাকায় তাকায় অসহায়ের মতো দেখবেন আপনার বন্ধু দাঁড়ায় আছে। আর যখন আপনার বাড়ি থেকে আপনার লাশটাকে নিয়ে বের করা হবে, ওই খাটটা যখন 4 জন মানুষ কান্দে করে নিয়ে যাইবে, শেষ বিদায়ের পালকি থেকে তাকায় তাকায় বাড়ির দিকে চায়া চায়া হয়তো চিৎকার করবেন আর বলবেন, ও সন্তান, এই বাড়ি আমি কার জন্য বানাইলাম? এই বাড়ি তো আমি তোর জন্য বানাইছি, আমারে কেন এই বাড়ি থেকে বের করে দাও? কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও? জানাজা শেষে আপনার সন্তান সে আপনার লাশকে গোরস্থানে নিয়ে নিছে, আপনার কবরের সামনে এবার নিজেকে উপস্থিত করো ভাই। ও আম্মা জান, আপনার কবরের সামনে এবার কল্পনা করো, আপনার কবর তো যেই জায়গায় ওটা তো বরাদ্দ আছে, আপনার কবরের সামনে আপনাকে হাজির করা হয়েছে। আপনি ওই অন্ধকার কবরের সামনে আপনার পালকিটাকে ওখানে বসানো হয়েছে, ওই পালকিতে আপনি টান টান হয়ে শুয়ে আছেন, খাটটা ওপর আপনার লাশটা পড়ে আছে, এবার কবরে নামানো হবে আপনাকে। এবার আপনার কবরের সামনে আপনি শুয়ে আছেন, কল্পনা করেন আপনার কবরের সামনে শুয়ে আছে, 2 জন মানুষ লাফ দিয়ে আপনার কবরের সামনে নামলো, নেমে আপনার লাশটাকে কোলে করে কবরে রাখছে। এইবার আপনি তাকায় দেখতেছেন আপনার সন্তান উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেছে, আব্বু আব্বু বলে, আম্মু আম্মু বলে কান্না করতেছে। আপনি মনে করতেছেন আপনার সন্তান বুঝি আপনার কবরের পাহারা দিবে, আপনি মনে করতেছেন যেই 2 জন মানুষ আপনার কবরে নামছে তারা বুঝি আপনার কবরের সঙ্গী হবে, কিন্তু না। কিছুক্ষণ পরে দেখা গেল ওই বাঁশের চাটাই দিয়ে মাটি চাপা শুরু হয়ে গেল, 2 জন মানুষ লাফ দিয়ে উপরে উঠে পড়ল। আপনি অন্ধকার কবরে এবার তাকায় দেখেন, ডানে মাটি, বামে মাটি, পিছনে মাটি, মাটি আর মাটি, অন্ধকার। আপনার সন্তান দাঁড়ায় দাঁড়ায় মাগরিবের আগ পর্যন্ত কান্না করলো, কিন্তু যখন নাকি অন্ধকার হয়ে গেল, ঝিঝি পোটার ডাক শুরু হয়ে গেল, খেকশিয়াল গুলো ডাক শুরু করে দিল, আপনার সন্তান ভয়ে আর ওই অন্ধকার খবরের সামনে থাকবে না ভাই। আপনার সন্তান ভয়ে দৌড়ে বাড়িতে চলে যাইবে। আপনার সন্তান বাড়িতে যাই আপনার ঘরের কাছেও যায় না, আপনার ভয় নিজের ঘরে ঢুকিয়া বাতি জ্বালাইবে, কিন্তু আপনার ঘরে বাতি জ্বালানোর কেউ যাবে না। পাগল মন আমার, তুমি কার লাগিয়া করলার বাড়ি ঘর? পাগল মন আমার, তুমি কার লাগিয়া করলার বাড়ি ঘর? পাগল মন আমার, তুমি কার লাগিয়া করলার বাড়ি ঘর? পাগল মন আমার, তুমি কার লাগিয়া করলার বাড়ি ঘর? ওপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার। পাগল মন আমার, তুমি কার লাগিয়া করলার বাড়ি ঘর? দুনিয়ার এই রং তামাশা দুনিয়ার এই রং তামাশা আরো যত স্বপ্ন
আশা সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন বৃথা যাবে, শেষ ঠিকানা মাটির ঘর। তুমি কার লাগিয়া করলার বাড়ি ঘর, তুমি কার লাগিয়া করলার বাড়ি ঘর।